অমৃতা আয়ার একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি তামিল, তেলেগু এবং মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। 1994 সাল। প্রাথমিক জীবন। অমৃতা আয়ার কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেন্ট জোসেফ কলেজ অব কমার্স থেকে ব্যাচেলর অব কমার্স ডিগ্রি অর্জন করেছিলেন। কলেজে পড়াশোনা করার পরে তিনি মডেলিংয়ে যোগদান করেন। কর্মজীবন। অমৃতা পাদাইভিরান এর মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক করেন। সেখানে তিনি মালার চরিত্রে অভিনয় করেছিলেন। నేను ఈ టీజర్ని ఫస్ట్ టైం మీతో పాటు బిగ్ స్క్రీన్లో చూస్తున్నాను అండ్ ఐ ఫెల్ట్ సో అమేజింగ్. ఆల్ థ్యాంక్స్ టు ప్రశాంత్ గారు. তার ভূমিকার প্রতিক্রিয়া হিসেবে দ্য হিন্দু এর একজন পর্যালোচক বলেছিলেন যে অমৃতা তার চরিত্রে যথাযথভাবেই মানানসই। পরবর্তীতে তাকে কালী চলচ্চিত্রে বিজয় অ্যান্টনির বিপরীতে একটি নারী মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ দেয়া হয়। তিনি অ্যাটলির বিগিল চলচ্চিত্রে তামিলনাড়ু ফুটবল দলের অধিনায়ক থেন্দ্রালের চরিত্রে অভিনয় করেছিলেন। অমৃতা বিনয় রাজকুমারের বিপরীতে গ্রামায়ণে অভিনয়ের মাধ্যমে কন্নড় চলচ্চিত্রে অভিষেক করেছিলেন। and I gave all my heart. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு பண்ண ক্যারেক্টার அது. অমৃতা আয়ার প্রধানত তামিল এবং তেলেগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। মালয়ালম চলচ্চিত্র শিল্পে তার কর্মজীবন শুরু করেন পদ্মপোহম 2012 এর সাথে তেনালি রামনের সাথে। তামিল চলচ্চিত্র শিল্পে সহায়ক ভূমিকার জন্য একটি অপ্রত্যাশিত ভূমিকায় অবতারিত হন। তিনি 2018 সালে তামিল ফিল্ম পাদাইভিরানের মাধ্যমে তার প্রধান মহিলা চরিত্রে আত্মপ্রকাশ করেছিলেন এবং তারপর থেকে তামিল চলচ্চিত্র বিগিল 2019 এবং লিফট 2021 এবং তেলেগু চলচ্চিত্র রেড 2021, জম্মি রেড্ডি 2021 এবং হনুমান 2024-এ অভিনয় করেছিলেন। তার 2024 তেলেগু চলচ্চিত্র হনুমান একটি তেলেগু চলচ্চিত্রের জন্য বেশ কয়েকটি বক্স অফিস রেকর্ড ভেঙেছে। ছবিটি ভারতীয় 350 কোটিরও বেশি আয় করেছিল, যা ইউএস ডলারের হিসাবে 44 বিলিয়ন। 2024 সালের সর্বোচ্চ আয়কারী তেলেগু চলচ্চিত্র, 2024 সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র এবং বিশ্বব্যাপী অষ্টম সর্বোচ্চ আয়কারী তেলেগু চলচ্চিত্র হিসেবে আবির্ভূত হয়। জীবনের প্রথম আয়ার 1994 সালের 14 মে চেন্নাই, তামিলনাড়ুতে একটি তামিল ভাষাভাষী পরিবারে জন্মগ্রহণ করেন এবং কর্ণাটকের বেঙ্গালুরুতে বেড়ে ওঠেন। কর্মজীবন। তিনি বিজয় ইয়েসুদাসের বিপরীতে পাদাইভিরান 2018 চলচ্চিত্রে প্রধান অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি মালার চরিত্রে অভিনয় করেছিলেন। তার ভূমিকার প্রতিক্রিয়ায় দ্য হিন্দু চলচ্চিত্রের একজন সমালোচক বলেছেন যে অমৃতা তার ভূমিকায় যথাযথভাবে মানানসই। তিনি পরে কালী 2018 সালের ছবিতে বিজয় অ্যান্টনির বিপরীতে একটি প্রধান ভূমিকায় অভিনয় করেন। 2019 সালে বিনয় রাজকুমার অভিনীত গ্রামায়ণ দিয়ে তার কন্নড় অভিষেক হওয়ার কথা ছিল, কিন্তু প্রযোজক কোভিড পাওয়ার পর প্রকল্পটি স্থগিত হয়ে যায়। তিনি বিজয়ের সাথে অ্যাটলিস বিগিল 2019-এ তামিলনাড়ু ফুটবল দলের অধিনায়ক থেন্দ্রালের ভূমিকায় অভিনয় করেন। 2021 সালে রাম পথিনেনির বিপরীতে এবং কিশোর তিরুমালা পরিচালিত রেড চলচ্চিত্রে আয়ার তার তেলেগুতে আত্মপ্রকাশ করেন। তার দ্বিতীয় মুক্তি ছিল ভেনাক্কাম দ্য ম্যাপিলেই জি.ভি. প্রকাশ কুমারের বিপরীতে একটি চলচ্চিত্র, যা সরাসরি সান এনএক্সটি এর মাধ্যমে মুক্তি পায়। তার তৃতীয় রিলিজ ছিল লিফট। ছবিটি থিয়েটারে মুক্তির জন্য বেছে নেয় এবং সরাসরি ডিজনি হটস্টারের মাধ্যমে মুক্তি পায়। আর আনন্দী দক্ষিণা নগরকরের ছবি জম্মি রেড্ডি চরিত্র মীনাক্ষী 2021 সালে মুক্তি পায়। আহা। 2022 সালে তার একমাত্র মুক্তি জয়ের বিপরীতে একটি তামিল ছবি কফি উইথ কাদল।
আয়ার তারপর তেজা সাজার বিপরীতে তেলেগু চলচ্চিত্র হনুমানের জন্য শুটিং করেন এবং তিজয় অরুণাচলমের বিপরীতে একটি শিরোনামহীন তামিল তেলেগু দ্বিভাষিক চলচ্চিত্র হনুমান চলচ্চিত্রটি 12 জানুয়ারি 2024 প্রিমিয়ার হয়েছিল। বন্ধুরা, অমৃতা আয়ারের ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এই ছিল উইকিপিডিয়ায় পাওয়া অমৃতা আয়ারের সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্যে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।